আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দাওয়াত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ জানানো। ইংরেজিতে দাওয়াতকে কল বলা হয়, কল টু ইসলাম, ইসলামের দিকে আহ্বান করা। পারিভাষিক অর্থে জাগতিক শান্তি এবং পরকালীন মুক্তির জন্যে ইসলামী জীবন বিধানের দিকে আহ্বান করাকে দাওয়াত বলা হয়। দাওয়াত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৪১ নং সূরা সূরা হামিম সাজদায় ইরশাদ করেছেন বিশদভাবে। এই সূরাটি মক্কি, এতে ৬টি রুকু রয়েছে, ৫৪টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরার ৩৩ নং আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ, আর সে ব্যক্তি অপেক্ষা কার কথা উত্তম হতে পারে, যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন আর নেক আমল করেন এবং বলেন, আমি একজন মুসলমান। ইসলামের দিকে মানুষকে ডাকতে গেলে, আল্লাহর পথে মানুষকে ডাকলে, আহ্বান করলে, দ্বীনের দায়ী হলে, এই দ্বীনের দায়ীর প্রতি অনেক সময় দেখা যায় সমাজের মানুষ বিরুদ্ধাচারণ করে, তার উপরে নির্যাতন চালাতে শুরু করে। এতে করে ভয়ের কিছু নেই, কারণ দাওয়াত দিতে গেলে, আল্লাহর পথে ডাকতে গেলে আপনার উপরে, আমার উপরে অনেক জুলুম নির্যাতন আসবে, অনেক হুমকি ধামকি আসবে, অনেক রক্তচক্ষু দেখা যাবে। তাতে না ঘাবড়িয়ে আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দিয়ে যেতে হবে। কারণ আল্লাহর পথে দাওয়াত দেওয়া, ইসলামের পথে মানুষকে ডাকা, এটা ফরজ, আল্লাহ পাকের হুকুম, ফরজে আইন। এই দাওয়াতের কাজ আমাদের চালিয়ে যেতে হবে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত। কারণ এই দাওয়াতি কাজে এত মজা, এত স্বাদ, এত লাভ, আর আল্লাহ পাক এতে এত খুশি হন যে এই ডাকের চেয়ে উত্তম ডাক, এই দাওয়াতের চেয়ে উত্তম দাওয়াত, এই আহ্বানের চেয়ে উত্তম আহ্বান আর কারোই হতে পারে না। সবচাইতে বড় সুন্দর আহ্বান, উত্তম ডাক, উত্তম দাওয়াত হলো মহান আল্লাহ পাকের দিকে ডাকা, মহান আল্লাহ পাকের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, আহ্বান করা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।